আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিএসসি পাঠশালা। সামনেই তোমাদের এসএসসি পরীক্ষা। তাই এখন সময় অনেক কম। তোমরা পুরো চ্যাপ্টার পুরো ডিটেলসে রিভাইজ করতে পারবে না। তাই তোমাদের সংক্ষিপ্তে রিভাইজ করার জন্য আমি তোমাদের জন্য একটি ফিজিক্সের সিরিজ নিয়ে আসলাম, যেখানে আমরা তোমার সিলেবাস অনুযায়ী সবগুলো অধ্যায়কে কভার করব। আজকে আমাদের প্রথম ক্লাস, যা হলো ফিজিক্সের চ্যাপ্টার 2, যার নাম হলো গতি, মোশন। তাহলে আমরা শুরু করি। শুরু করার আগে আরেকটি কথা বলতে চাই, আমি তোমাদের এক এক করে সবগুলো চ্যাপ্টার দিব। তাই তোমরা যদি সবগুলো চ্যাপ্টার দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ইউটিউবে, এবং ফেসবুকে হলে ফলো দিয়ে রেখো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম টপিক হলো স্থিতি। স্থিতির মধ্যে কি কি আছে? স্থিতিটা কি? স্থিতিটা হলো কোনো একটি বস্তু রেখে দেওয়া, মানে বস্তুটাকে একেবারে নর্মালি রেখে দেওয়া, যাতে বস্তুটার স্থান পরিবর্তন না করে। তো যে কোনো বস্তু যদি সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন না করে, এক জায়গায় থেকে যায়, তখন তাকে আমরা বলি স্থিতি। যেমন উদাহরণ হিসেবে কি, টেবিলের উপর একটি বই তুমি রেখে দিলা, বইটাকে তার তুমি মানে নিজে নিজে তো বই আর যাবে না, ও তো নিজের জায়গায় রেখে, তুমি যেদিকে রাখছো ওদিকেই তোমার থাকবে। এটাই হলো স্থিতি। দেন আমাদের টপিক হলো গতি। গতি কি? গতি হলো স্থিতির উল্টো। স্থিতিতে কি? স্থিতিতে কি হয়, বস্তুটা এক জায়গায় থেকে যায়। আর গতিতে সময় সাপেক্ষে বস্তুটা স্থান পরিবর্তন করে। যেমন এখানে উদাহরণ হিসেবে দিয়েছি উড়ন্ত পাখি। পাখিটা কি করছে, সময়ের সাপেক্ষে এক জায়গা থেকে এক জায়গায় উড়ে যাচ্ছে, তো ওর স্থানের পরিবর্তন হচ্ছে সময়ের সাপেক্ষে। ঠিক আছে, বুঝতে পারছি। এরকম ভাবে আরো আছে চলন্ত বাস, আমরা যে হাঁটি, মার্বেল দৌড়ানো ইত্যাদি সবকিছুই আমাদের গতির উদাহরণ। দেন আসে বিভিন্ন প্রকার গতি। গতি বিভিন্ন ধরনের হতে পারে। যদি কোনো বস্তু সরল রেখা বরাবর চলে তখন সেটা সরল গতি, যেমন কি সোজা হাঁটা, সোজা দৌড়ানো, গাড়ির সোজা রাস্তায় চলা। দেন আছে বৃত্তাকার গতি। সরি, আমি পরের স্লাইডে চলে গিয়েছি, দেখো এখানে। দেন আছে বৃত্তাকার গতি। বৃত্তাকার গতিটা কি? যখন কোনো বস্তু বৃত্তাকার পথে চলে, যেমন ঘড়ির কাঁটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে, আমাদের মাথার উপর যে পাখা, ফ্যান, এগুলো কি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, এটাকে হলো আমাদের বৃত্তাকার গতি। দেন আসে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা তোমার সংখ্যা। এখানে আমি ছোট করে লিখেছি যাতে তোমার রিভাইসের জন্য, কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় ডিটেলসে পুরো লিখবা। ঠিক আছে, ডিটেলসে কি হয়, যখন কোনো বস্তু নির্দিষ্ট সময় পর পর কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে একইভাবে বারবার পুনরাবৃত্তি করে ঘুরে বা পুনরাবৃত্তি করে অতিক্রম করে, তখন তাকে কি বলে? পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, আমি তোমাকে ডিটেলসে বলে দিলাম, এটা আর বই অনেক সুন্দর করে সাজানো আছে, হয়তো বা তুমি ওখানে দেখে নিও। যেমন কি হতে পারে, ঘড়ির কাঁটার মধ্যে তুমি দেখতে পারো যে ঘড়ির সেকেন্ডের কাঁটাটা 60 সেকেন্ড পর পর বারবার 12কে ঘুরছে, এবং একই দিকে কিন্তু ঘুরছে। তাই এটা হলো একটি পর্যায়বৃত্তের গতির উদাহরণ। দেন হলো দোলন গতি। দোলন গতি কি? আমাদের ওই যে দোলনার মধ্যে যে গতিটা, দোলনা কি হয়, এক সময় একদিকে, বাকি অর্ধেক সময় অপর দিকে, মানে সামনে পেছনে সামনে পেছনে হতে থাকে, এটা হলো আমাদের দোলন গতি। দেন ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি আর বৃত্তাকার গতির মধ্যে আমরা সাধারণত কনফিউজ হয়ে যাই। বৃত্তাকার গতি হলো তোমার একটা বিন্দু সাপেক্ষে চারদিকে ঘোরা, আর ঘূর্ণন গতিটা হলো একটা বিন্দুর উপরেই ঘোরা। যেমন লাটিমটা কি করে, চারদিকে ঘোরে না, একটা বিন্দুর উপরেই ঘুরতে থাকে, তেমনি সেটা হচ্ছে ঘূর্ণন গতি। যেমন পৃথিবী নিজের অক্ষের মধ্যে যে ঘোরাটা, এটাই হলো তোমার যে কি বলে ওইটাই হলো তোমার ঘূর্ণন গতি। ঠিক আছে, সরি আজকে আমার প্রথম ক্লাস একটু হচ্ছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে আশা করি। দেন হলো আমাদের স্কেলার রাশি, ভেক্টর রাশি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যে রাশির শুধু মান আছে, কোনো দিক নেই। ঠিক আছে, যেমন আমরা বললাম 5 কেজি, সাথে আমরা কিছু বলি নাই। যেমন আমরা বললাম 5 সেকেন্ড, বলি নাই কিছু। যেমন আমরা বললাম 5 মিটার, সাথে কিন্তু কিছু বলি না যে কোন দিকে বা কোন ইসে, কোন দিক আমরা আলোচনাই করিনি। সেটা হলো আমাদের স্কেলার রাশি, মানে যে রাশির শুধু মান আছে, কোনো দিক নেই। ঠিক আছে, এখন এগুলো কি কি উদাহরণ, কি কি একটু পড়ে নিও, কারণ উদাহরণগুলো অনেক ইম্পর্টেন্ট। আমি এত ডিটেলসে বলতে গেলাম না, যেহেতু তোমরা আগে থেকে পড়ে আসো, হয়তো বা তোমরা জানো। আর যদি তোমাদের ডিটেলসে লাগে তাহলে একটু কমেন্ট করে দিও, আমি অবশ্যই এটার উপর একটা শর্ট ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই। দেন আসে ভেক্টর রাশি। ভেক্টর রাশি হলো যার মান ও দিক দুটোই আছে, তাকে বলা হয় ভেক্টর রাশি। যেমন আমি বললাম একটি গাড়ি পূর্ব দিকে 10 মিটার/সেকেন্ডে গেল, পূর্ব দিকে বলেছি। ঠিক আছে, কি বলছি? পূর্ব দিকে। আবার বললাম, একটা নাম বললাম মাইশা, 10 মিটার পশ্চিম দিকে যাচ্ছে। তো ও আমি কি বলেছি? 10 মিটার পশ্চিম দিকে যাচ্ছে, পশ্চিম দিকে বলে দিয়েছি কিন্তু। তাই এটাও হলো আমাদের ভেক্টর রাশি। তো যে রাশিগুলোর মান ও দিক
উভয় আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। দেন হলো আমাদের দূরত্ব, সরণ। দূরত্ব কি? দূরত্ব হলো কোনো একটি বস্তু আঁকা বাঁকা পথে যেভাবেই হোক মোট যতটুকু পথ অতিক্রম করে তা হলো দূরত্ব। আর সরণ হলো কোনো একটি বস্তু মানে শুরুর অবস্থা থেকে শেষ অবস্থা যদি সরলরৈখিক লাইন টানো তাহলে যে দূরত্বটা হবে ওটাই হলো তার সরণ। ঠিক আছে? মানে দূরত্ব হলো আঁকা বাঁকা পথ যে কোনো হতে পারে, আর সরণ হলো সরলরৈখিক পথ। ঠিক আছে? যেমন এখানে উদাহরণ দেখো, একটি সাইকেল নিয়ে এ থেকে বি, বি থেকে সি গিয়েছে। ঠিক আছে? তো দূরত্বটা কি হবে? এ থেকে বি যোগ বি থেকে সি, 4 যোগ 3 সমান সমান 7। আর সরণ কি হবে? এ কি শুরুর বিন্দু, সি শেষ বিন্দু। তো এ থেকে সি পর্যন্ত একটা সোজা লাইন টানবো, টেনে কতটুকু দূরত্ব হয়েছে? 5 মিটার। এটা হলো আমাদের সরণ। বুঝতে পেরেছি? তোমাদের পরীক্ষায় দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য আসে, তাই আমি দূরত্ব ও সরণের যে পার্থক্যগুলো ওগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে? মানে পার্থক্য বলতে বৈশিষ্ট্য দিয়েছি, তুমি বৈশিষ্ট্যগুলো তুমি পার্থক্য হিসেবে ব্যবহার করতে পারবা। ঠিক আছে? বুঝতে পারছি? যেমন এখানে আবার একক দিয়ে দিয়েছি, কিন্তু দূরত্ব ও সরণের একক কিন্তু একই, মিটার। এটা মনে রাখবা। ঠিক আছে? কেউ কনফিউশন হবে না। এটা একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি, কিন্তু এদের কিন্তু একক সেম। একক কি? মিটার। মনে থাকবে? বুঝতে পারছি? এই যে তোমার যদি এই ডিটেলসগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা লাগে যে এটা কেন এরকম হলো, কেন এরকম, আমাকে কমেন্টে বলে দিবা। আমি অবশ্যই ডিটেলসে ব্যাখ্যা দিব। ঠিক আছে? সমস্যা নেই। এখন যেহেতু এটা একটা মানে কি বলে রিভাইসের ক্লাস, তাই আমি সংক্ষেপে বলে যাচ্ছি। তোমরা একটু স্লাইডগুলো পড়ে নিও, আর যদি স্লাইডের কোনো একটা জিনিসের ব্যাখ্যা লাগে আমাকে বলে দিও, মিস এত নাম্বার স্লাইডের ব্যাখ্যা লাগবে। আমি পুরো স্লাইডের ব্যাখ্যার একটা ভিডিও দিয়ে দিব। ঠিক আছে? দেন আমাদের টপিক আসে হলো দ্রুতি। দ্রুতি মানে স্পিড, যেটা হলো একটা স্কেলার রাশি। ঠিক আছে? আমরা বেগ শুনছি না, ভ্যালোসিটি? ওই বেগগুলোর মধ্যে ভেক্টর রাশি। ওই বেগের স্কেলার ফর্মটা হলো দ্রুতি। মানে আমরা যে অতিক্রান্ত দূরত্ব পড়লাম একটু আগে, এই যে একটু আগে যে দূরত্বটা পড়লাম, এই দূরত্বকে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো দ্রুতি। আর এখানে আছে ব্যাগ। ব্যাগ হলো ভেক্টর রাশি। ব্যাগের ক্ষেত্রে আমরা অতিক্রান্ত সরণ নিব। সরণকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো ব্যাগ। কেউ কনফিউশন হবে না। দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে দ্রুতি, সরণকে সময় দিয়ে ভাগ করলে ব্যাগ। বুঝতে পারছি? এবার হলো ব্যাগ। মানে ব্যাগ না, আমরা দ্রুতি আগে পড়ি। দ্রুতিটা কি? দ্রুতি হলো কোনো বস্তু একক সময় যতটুকু দূরত্ব অতিক্রম করে। এটা একটি স্কেলার রাশি। এটা শুধু মান আছে, কোনো দিক নেই, যেহেতু এটা একটা স্কেলার রাশি। আর এর মান সর্বদা ধনাত্মক। ঠিক আছে? দেন আসে আমাদের বেগ। বেগ হলো একটি ভেক্টর রাশি। এর মান ও দিক উভয় আছে। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে গাড়ির অঙ্কের। এটা ক্যালকুলেশন তোমরা একটু মানে কি বলে দিব যে এখানে এস হলো অতিক্রান্ত মোট দূরত্ব 100 মিটার, আর সময় হলো 10 সেকেন্ড। 100 10 দিয়ে ভাগ করলে হয় 10 মিটার পার সেকেন্ড, যেটা হলো আমাদের একক, মিটার পার সেকেন্ড। আর পূর্ব দিকে বলেছি কারণ এখানে হলো আমাদের ভেক্টর রাশি, তাই পূর্ব দিকের দিকটাকে উল্লেখ করে দিয়েছি। কিন্তু এর আগের অঙ্কে দেখো দিকে কিন্তু আমরা কোনো দিক উল্লেখ করি না, কারণ দ্রুতি হলো আমাদের স্কেলার রাশি। বুঝতে পারছি? দেন আমরা আসি ত্বরণে। ত্বরণ কি? ত্বরণ হলো কোনো একটি বস্তুর বেগের পরিবর্তনের হার, মানে একক সময়ে 1 সেকেন্ডে ওর বেগ কতটুকু পরিবর্তন হয়েছে। ঠিক আছে? বেগ তোমার যদি একটা বস্তু যাত্রা শুরু করে, ওর শুরুতে যদি 0 থাকে, ও আস্তে 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 বাড়তে থাকে। তো ওর প্রথমে 0, তোর বাড়তে বাড়তে 5 হলো। তো 5-এর থেকে 5 সেকেন্ডে যায় 5 হয়েছে। তো তোমার 5-এর থেকে 0 বিয়োগ করবা, কত আসবে? 5। ওই 5টা তুমি সময়, টোটাল সময় কত? 5 সেকেন্ড, ভাগ করলে হতো 1। তো ত্বরণ হলো 1। মানে হলো প্রারম্ভিক বেগ, মানে চূড়ান্ত বেগ। সরি, এখানে কিন্তু একটা জিনিস ভুল আছে, এটা কারেকশন করতে হবে। ওয়েট, কারেকশন। আচ্ছা, এখানে একটু মানে ভুল আছে, যে এখানে যে বি কে আমি প্রারম্ভিক বেগ লিখছি আর ইউ কে চূড়ান্ত বেগ লিখছি। ঠিক আছে? এটা হবে ইউ সমান সমান প্রারম্ভিক বেগ আর বি সমান সমান চূড়ান্ত বেগ। একটু তোমরা ঠিক করে নিও। ঠিক আছে? কারণ এখন আমি ঠিক করতে গেলে পুরো স্লাইড সব ঠিক করতে হবে। হ্যাঁ, আবার প্রথম থেকে ভিডিও করতে হবে, তাই একটু আমার সময় কম আছে, তোমরা একটু ঠিক করে নিও, বুঝে নিও। ঠিক আছে? আর তারপর আমরা ত্বরণের যে মানে বৈশিষ্ট্যগুলো দিয়ে দিয়েছি। ত্বরণ হলো একটি ভেক্টর রাশি বেগের মতো, যেহেতু আমরা এখানে বেগ ব্যবহার করছি, তো বেগকে সময় দিয়ে ভাগ করলে একটি ভেক্টর রাশি আসবে। ঠিক আছে? তারপর ত্বরণের প্রকারভেদ। ত্বরণ হতে পারে ধনাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ যাকে আমরা মন্দন বলি, আর শূন্য ত্বরণ। ঠিক আছে? ধনাত্মক ত্বরণটা কি? বেগ বাড়া, মানে গাড়ি মানে গতি চলতেছে। আর ঋণাত্মক ত্বরণ হলো ব্রেক করা, মানে গাড়ি আস্তে আস্তে চলন্ত গাড়ি থামবে, যাকে আমরা মন্দন বলি। আমাদের কি ত্বরণ ও মন্দনের অঙ্ক আসে না? আচ্ছা, তোমাদের যদি এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল প্রবলেমও লাগে আমাকে বলো, আমি ট্রাই করবো ম্যাথমেটিক্যাল যেসব মানে প্রবলেমগুলো
পরীক্ষা আসতে পারে একটি টাইপ ভিত্তিক করে মানে ভিডিও করে দেওয়ার জন্য, ঠিক আছে। আর শূন্য ত্বরণ, দেখো এখানে আমাদের ত্বরণটা কি, বেগের পরিবর্তন। এখন যদি বেগের পরিবর্তন না হয় তখন কি হবে, বেগের পরিবর্তন কি হবে, জিরো। তো ত্বরণে কি হবে, জিরোরে যদি সময় দিয়ে ভাগ করো, জিরোরে কোনো কিছু দিয়ে ভাগ করলে কি আসে, জিরো। ত্বরণ কি হবে, জিরো। আর জিরোকে আমরা কি বলি, শূন্য ত্বরণ। বুঝতে পারছি। আর এটা হলো সমবেগে চলা কোনো বস্তুকে, তোমার একটা এমসিকিউ আসে অনেক ইম্পর্টেন্ট, সমবেগে চলা কোনো বস্তুর ত্বরণ কত, তখন তুমি এটা বলে দিবে জিরো, ঠিক আছে। আর এই ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেমন ব্যাগের একক কি মিটার পার সেকেন্ড, আর এটাকে আবারও সময় দিয়ে ভাগ করছে তো কি হয়, আর নিচে আরেকটা সেকেন্ড হয়, তো সেকেন্ড সেকেন্ড স্কোয়ার হয়ে যায়, মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি কোনো একটা টপিক না বুঝতে পারো প্লিজ কমেন্ট করবা, আমি ওই টপিকটা আমাকে বুঝাই দেবো, সমস্যা নেই আমার কোনো। তাহলে আমাদের এই অধ্যায়ের সবগুলো ছোট ছোট টপিকগুলো গেল, অনেক গুরুত্বপূর্ণ টপিকগুলো রিভাইজ দেওয়া হলো। দেন আমরা আসি সমীকরণ মানে সূত্র, ঠিক আছে। বুঝতে পারছি, এখানে একটি সূত্র আছে তোমার, যে ত্বরণ কি, এর আগে আমরা বেগ কি মানে বেগের সূত্রগুলো দেখছি, ওগুলো একটু সূত্র তুমি একটু ইম্পর্টেন্ট আছে পড়ে নিও, ঠিক আছে। দেন আমরা আসি সূত্র, কিছু ইম্পর্টেন্ট সূত্র, মানে মেন গতির 3টি সমীকরণ, ঠিক আছে। এই মেন গতির 3টি সমীকরণ কি কি, একটা হলো b ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটি আমাদের বেগ সময় মধ্যে সম্পর্ক দেখায়, যেখানে ইউ আদিবেগ, এ ধ্রুবক ত্বরণ, ঠিক আছে। এই ধ্রুবক ত্বরণ বলতে বোঝাচ্ছে হলো মানে ত্বরণটা যেটা ফিক্স থাকে, যেমন বলে দেন একটি গাড়ির ত্বরণ 5 মিটার/সেকেন্ড, এটা কিন্তু আবার সময়ের সাথে কিন্তু 5-এর থেকে তোমার 10 হয়ে যায় না, এটা ফিক্সড থাকে পুরো অঙ্কের মধ্যে, এটাকে এই কারণে এখানে ধ্রুবক ত্বরণ উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। দেন আমাদের কি দ্বিতীয় সমীকরণ s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে কি হয়, আমরা কিভাবে মানে তোমার থাকলে আধি থাকলে কি বল বেগ থাকলে আর সময় দেওয়া থাকলে ত্বরণ দেওয়া থাকলে কিভাবে আমরা অঙ্কটি করব সেটা সূত্র। দেন তৃতীয় সমীকরণ আসে হলো আমাদের বেগ ও স্মরণের সমীকরণ, সেটা কি বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। এখন আমাকে বলতে পারো মিস আমরা তো বইয়ে অনেকগুলো সূত্র পড়েছি, সো এই 3টা হলো তোমার মেন সূত্র, এই 3টা সূত্র ব্যবহার করে সবগুলো সূত্র এসেছে, ঠিক আছে। এখন তোমার যদি লাগে যে মিস আমাদের সবগুলো সূত্র লাগবে, সবগুলো সূত্র দেন, কিভাবে এসেছে সূত্রগুলো, তারপর প্রতিটা জিনিসের মাত্রা কিভাবে হয়, আমি সব দিয়ে দিব, যদি আমাকে একটু জানাই দাও লাগবে নাকি। আমি যেহেতু এটা একটা মানে রিভিশন ক্লাস, তাই আমি একটু জাস্ট তোমাদের রিভাইজ করতে পারো, এই কারণে ছোট করে করা। যদি তোমাদের লাগে আমাকে জানাই দিবা, আমি পুরো ডিটেলস দিয়ে দিব, ঠিক আছে। বুঝতে পেরেছি। দেন আমাদের গ্যালোলের পরন্ত বস্তু সূত্র, প্রথম সূত্র, প্রথম সূত্র কি, যেখানে বলেছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু একই সময়ে সমান পথ অতিক্রম করে যদি বায়ুর বাধা উপেক্ষা করা হয়, মানে ওখানে কোনো বায়ুর বাধা থাকবে না, ঠিক আছে, বাতাস থাকবে না, এমন অবস্থায় তুমি একটা পাতা আর একটা ইটকল ফলালা উপর থেকে, দুইটা একই সময়ে পড়বে, কিন্তু বাস্তবে কি এটা হয়, বাস্তবে তো ইটকলটা আগে পড়ে যায়, পাতা পরে পড়ে, ঠিক না। বুঝতে পারছি। দেন কি আসে আমাদের দ্বিতীয় সূত্র কি আসে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর বেগ পতনের সময় সমানুপাতিক, ঠিক আছে। মানে টি যত মানে সময় যত বাড়বে বেগ তত বাড়বে, ঠিক আছে। যেমন প্রথমে তোমাকে বলছিলাম না, সময় প্রথমে 0, দেন আস্তে আস্তে 5 সেকেন্ড পর্যায়ে 5 হয়ে গেছে, তো কি হয়েছে, প্রথম সেকেন্ডে 1, দ্বিতীয় সেকেন্ডে 2, তৃতীয় সেকেন্ডে 3, চতুর্থ সেকেন্ডে 4, পঞ্চম সেকেন্ডে 5, এরকম করে করে কি বাড়ছে। তো এটাই হলো তোমাদের দ্বিতীয় সূত্র, ঠিক আছে। তৃতীয় সূত্রটা কি, স্থির অবস্থান থেকে বিনা বাধা পরন্ত কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব পতনের সময়ের বর্গের সমানুপাতিক, মানে এইচ সমানুপাতিক হবে টি স্কোয়ার, মানে সময় যত হবে তার স্কোয়ার করলে ওইটা এইচ এর সমানুপাতিক হবে, সমান হবে না কিন্তু সমানুপাতিক হবে। সমান ও সমানুপাতিকের মধ্যে কি পার্থক্য, ওইটা যদি জানতে চাও কমেন্ট করবা। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, তাই তুমি কি কি জানতে চাও, তুমি আমার থেকে কি কি ভিডিও এক্সপেক্ট করো, অথবা তুমি আমার পরে কি বুঝতে পারছো নাকি না, সবকিছু আমাকে একটু কমেন্টে বলে দিবা, ঠিক আছে। দেন আসে আমাদের গাণিতিক রূপ, গাণিতিক রূপগুলো কি হলো, এই যে সূত্রগুলো পড়েছে সূত্রগুলোর গাণিতিক রূপ, এখানে দুটো দেওয়া আছে, আরো আছে, যদি তোমার লাগে আমাকে বলবো, আমি সবগুলো সূত্র দিয়ে দেবো, সমস্যা নেই। লাগলে যদি আমি ভিডিও করে দিতে না পারি তো একটা পোস্ট দিয়ে দেবো, বাদ যায়, সব দিয়ে দিব। তোমার পরীক্ষা সামনে, পরীক্ষায় কিভাবে ভালো করতে হবে, ভালো করতে হলে কি কি লাগবে সব আমি তোমাকে দিয়ে দেবো, সমস্যা নেই। যদি তোমার এখানে আমাকে বলবা কি কি লাগবে তোমাদের, আমি তো তোমাদের মনের ভিতরটা বুঝবো না যে তুমি এটা পারো না বা তোমার এটা লাগবে, জাস্ট কমেন্ট দাও যে আমার এটা লাগবে আপু, আমার এটা লাগবে আপু, আমার এটা লাগবে, আমি সব দিয়ে দেবো।
গাণিতিক রূপের মধ্যে কি কি আছে দেখো। বি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। এখানে বি ইজ ইকুয়ালস টু জিটি লিখেছে কারণ কি উপর থেকে একটা বস্তু পড়বে, আর উপরে যদি তুমি একটা বস্তু নিয়ে দাঁড়া থাকো তখন কি বস্তুর আদি বেগটা কি থাকবে, জিরোই থাকবে। তখন কি বস্তুটা কি লড়বে কোনো জায়গায়, স্থির অবস্থায় থাকবে। এ কারণে কি বলছে আদি বেগ বিগ ইউকে জিরো দিয়ে ফেলছে, এ কারণে বি ইজ ইকুয়ালস টু জিটি নিচ্ছে। দেন কি আসে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ, এইটির জায়গায় হবে জিটি স্কোয়ার। কারণ কি এ তো তোমার গতির ক্ষেত্রে, আর যখন উপর থেকে বস্তু পড়বে তখন অভিকর্ষণ ত্বরণ কাজ করবে, তখন এর জায়গা হয়ে যাবে জি। আর এখানেও ইউটি বাদ দিয়েছে কারণ কি ইউ জিরো, যেহেতু উপরে স্থির অবস্থা আছে বস্তুটা, ঠিক আছে। তাই তোমরা এখানে কি হবে ইউ জিরো হলে ইউর লগে টি গুণ করলে জিরো হয়ে যাবে, তো শুধু হাফ এটি স্কোয়ার থাকবে, যেটা হলো আমাদের দূরত্বের সূত্র। বুঝতে পারছি? তাহলে আজ এই পর্যন্তই থাকলো, মানে পুরো অধ্যায়ের একটা শর্ট রিভিশন ক্লাস। তোমরা যদি মানে কোনো জায়গায় তোমার ডিটেলস ক্লাস লাগে, যে মিস মানে আপু আমার এই ক্লাসটার ডিটেলস লাগবে, এই টপিকটা আমার ডিটেলস লাগবে, বা তোমার বইয়ের এমন একটা চ্যাপ্টার যেটা তুমি পারতেছো না, তোমার ডিটেলস লাগবে, তুমি প্লিজ কমেন্ট আউট, মিস আমার এই ক্লাসটা লাগবে, মিস আমি এই টপিকটা লাগবে। বা আমার পড়া যদি কোনো টপিক তুমি বুঝতে না পারো, যে আপু আমি এই টপিকটা বুঝতে পারি নাই, প্লিজ রিক্যাপ করো, আমি আবার ভিডিওকে রিক্যাপ করব, আবার নতুন করে ভিডিও আপলোড করব, কোনো সমস্যা নেই। আর যেহেতু এটা আমার নতুন একটা মানে ইউটিউব চ্যানেল বা নতুন একটা ভিডিও, প্লিজ একটু লাইক দিয়ে দিও, একটা কমেন্ট করে দিও যে তোমার ভালো লাগে, একটা ধন্যবাদ দিয়ে দিও, আর একটু ফলো করে দিও, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো, আসসালামু আলাইকুম।